দুনিয়ায় পড়িয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আসলে পাহাড়গুলোকে পেরেকের মতো জমিনে বিধায় রাখছে। কি সুন্দর দেখেন, পাহাড়ের রাস্তাগুলো আরো কি অদ্ভুত সুন্দর। পাহাড়ে প্রচন্ড রোদ হওয়ার পরেও একটু গরম লাগতেছে না। এখানে এত পরিমাণে বাতাস, এত শীতল বাতাস, আসলে একটু গরম লাগতেছে না। দেখেন পাহাড়ের চূড়াগুলো কিভাবে সাজানো, একটার পর একটা বিছায় রাখছে। এই পাহাড়ে পর্যটকের অপার সম্ভাবনা থাকার পরেও কেন পর্যটকের জন্য পর্যটক বান্ধব কোনো কিছু করা হচ্ছে না, এটা আমার বুঝে আসে না। এই ভিডিও শুধুমাত্র পাহাড় প্রেমিকদের জন্য এবং যারা সুন্দরের পূজারী তাদের জন্য। আপনারা জানাবেন পরবর্তী ভিডিও কীরকম হলে ভালো হয়, কমেন্টে জানাবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এবং ভিডিওতে কি কি সংযোজন বিয়োজন করতে হবে যদি জানাইতেন কমেন্টে, খুশি হতাম। আল্লাহ, আসলে এক একজন এক এক নেশায় মাতাল। আমি প্রকৃতির প্রেমে নেশাগ্রস্ত, প্রকৃতির প্রেমে মাতাল হয়ে ঘুরতেছি। আমার মতো এরকম কে কে আছেন প্রকৃতি পাগল, প্রকৃতি প্রেমিক, তারা জানাবেন কমেন্টে। আর চলে আসবেন প্রকৃতির সান্নিধ্যে। আল্লাহ আমাদের আসলে বাংলাদেশে অনেক কিছু দেশে, কিন্তু আমরা দুর্নীতিগ্রস্ত সরকার এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এই দেশটাকে আসলে উন্নত বা সৌন্দর্য কোনো কিছুই আসলে দেখতে পাচ্ছি না। এখানে যেরকম পর্যটকের আসলে সম্ভাবনা আছে, বাংলাদেশের মানুষ বিদেশে যায়, সেটা আর প্রয়োজনই হতো না যদি এদিকে সেরকম বিনিয়োগ করা যেত। বিশেষ করে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে কেবল কারের ব্যবস্থা করা যেতে পারত। কেবল কারের মাধ্যমে পাহাড়গুলোকে একটার সাথে আরেকটার কানেক্ট করা যেত। এখানে প্রচুর কর্মসংস্থান হতো, পাশাপাশি দেশের মানুষকেও বিদেশে যেতে হতো না সৌন্দর্যের খোঁজে। দর্শক কমেন্টে জানাবেন কেমন হলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপাতত এখন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।